নবীজি দেখাই দিলা তোমার মা নজর করলা হজ করতে পারছই না, তোমার মার হজ তুমি করিলাও, বদলি হজ করেন না নি মাতো না আলহামদুলিল্লাহ কইতাই না। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কইতরা আমার মা মারা গেছেন, ওয়ানা গায়িবুন আনহা, ইয়া রাসূলুল্লাহ আমি অনুপস্থিত আসলাম, আমার মা মারা গেছেন। ফাআইয়ু সাদাকাতিন আফজালু, ইয়া রাসূলুল্লাহ আমার মার লাগি সবচাইতে বেহতর সাদকা কোনটা হইব? ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমা, রাসূলুল্লাহ কইলা যাও তোমার মার লাগি সবচাইতে বেশি বড় সাদকা ভালো হইব পানি। ফাহাফিরা বিরান, লগে লগে সাদ ইবনে উবাদা কুয়ে কুদিলাইলা আর সাইনবোর্ড লাগাইয়া কইলা ওয়াকালা হাযিহি লি উম্মে সাদ, এই কইল সাদর মার। নবী কইলা ও সাদ যতদিন পর্যন্ত এই কুয়ার পানি মানুষে খাইবা অতদিন পর্যন্ত তোমার মায়ে কবর হুতি হুতি সব পাইবা। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, জুড়ে সুরে পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমরা ইতা উরুস মহফিল হইসালে সব আইলে আমরা ওলি হকলর জীবন শুনি, আউলিয়া কেরাম হকলর জিন্দেগির আলোচনা শুনি। এরা জিন্দেগিত কিলা খাম করলা, কিলা ইবাদতি করলা, কিলা খাইলা, কথা নানি মাতো না মাশাআল্লাহ। সাবজি সাবজেদায় তশরিফ লইয়াইছেন বলা হ্যাঁ আচ্ছা না বেশ লম্বা করতাম নাই, তবে বইয়া থুইয়া বেয়াদবি হয়ে যায়। 10টার সময় আপনারা তো সুঙ্গা বন করা লাগবো, চন বক্স দেওয়া লাগবো, পরিস্থিতি আর এইভাবে রয়েছে না, বুঝাইছেন? হ্যাঁ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের উম্মত হল ও কথা খোয়াত আসলাম, মাতা পিতার ফরমাবরদারি সাইর ফাকির করা যায়। আর যে মহিলারে আল্লাহ নবী কইলা যাও হজ করো গিয়া, তখন রাসূলুল্লাহ ফরমাইলা লাউ কানা আলা উম্মিকা দাইনুন, তোমার মায়ে যদি জমিন কোন নমুনার ঋণ রে জমিন রাখিয়া যাইতা আকুন্তি কাদিয়া, তাহলে এগু কিতা তুমি কজা আদায় করতে না আসলো নি বলে কি হয়? তখন রাসূলুল্লাহ কইলা ঋণ যদি মা বাবার মারলে আওলাদর ঋণ মারা হয়ে যায়, তাহলে মার পক্ষ থেকে হরুতায় হজ করলে মায় হজ পাইলাই। এই হইল ইসালুস সাওয়াব। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনও তান মারে রাখিয়া মদিনা শরীফ রাসূলুল্লাহর খিদমত গিয়া কলিমা পড়িয়া মুসলমান হইলা। তান মায় খবর হইয়া কইলা আমার ফুয়াইতা কিতা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দিন রে কিলা হে মানি লইল। কত কঠিন পরীক্ষা পড়ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। কইলা আমার ফুয়া যতক্ষণ পর্যন্ত নবীজির দিনটা ছাড়ছেন না অত সময় পর্যন্ত ইন্নী লা আকিলু ওয়ালা আশরাবু, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের মার খানা পিনা বন্ধ থাকবো। পারবানি এটা পরীক্ষা জানতা। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা কইতরা আমার ফুয়া যত সময় পর্যন্ত মুহাম্মদর দিনটা ত্যাগ করছে না অত সময় তার মা আমি আমার খানা পিনা বন্ধ থাকবো। মা ও মুসলমান আর ছেলে দরবারের রিসালত কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। তখন কইছেন, তখন তানে খোয়া হইল লাউ তোমার মা মক্কা শরীফের দুলি বালির মাঝে পড়িয়া গড়াগড়ি বাইতরা, তুমি এটা কি কাম করলাই রে সাদ ইবনে আবি ওয়াক্কাস? তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস উঠিয়া জানাইলা লাউ কানাত মিয়াতু নাফসান নাফসান, যদি আমার মার শত শত জান হয়ে যায় আর আমার মাই মক্কার দুলি বালির মাঝে পড়িয়া মারা যাইন তাহলে মরি যাওয়া, তথাপিও আমি ইন্নী লা আতরুকু দীনি হাযা, এর বাদেও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের রাসূলুল্লাহর দিন রে আমি ছাড়তাম না। মারে কইছেন আপনারা শুনিয়া কইতরা কত ডাঁট কথা কইছেন, আমিও হইয়া কত বড় কথা কইছেন, কিন্তু এই কথা আল্লাহ আসমানওয়ালা রাজি না। মা ও মুসলমান, কিন্তু এই কথা আসমানওয়ালা রাজি নাই। কেনে
যদিও মা ও মুসলমান ছেলে মুসলমান, কিন্তু এমন কথা কইছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর জাতর পর্দা চাইছে না। কেননা জননী মা রেজেক্কি মারি কথা কোয়া আল্লাহ বাজার তো পারছে না। আল্লাহ কইছে বাবা সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি মানব জাতিরে অর্ডার করছি, ওসিয়ত করে দিলাইছি, মাতা পিতার জন্য সৎ ব্যবহার করা লাগবে। সুবহানাল্লাহ। মার পাইছো নি? সে মাও মুসলমান ছেলে মুসলমান। ইখান হওয়ার অর্থ কিটা? আমরা ধর্ম হইয়া দিছে অন্য ধর্মের মানুষরে আমরা গালাগালি করতাম না, শিখাইয়া দিছে নাকি ধর্ম? না, কখনো না। লাগাবাড়ির যদি হিন্দু বা যে কোনো ধর্মের কোনো মানুষ থাকে, ও মানুষের সময় মতো ভাত খাইছে নি, রুটি পাইছে নি, জিকানি হইল আমার দায়িত্ব। এটা আমার ইসলামে হইয়া দিছে। এই অলিগুলোর জীবন আদর্শ দেখলে দেখবা এরা বেশ খাইতা না, এরা সবসময় মানুষের উপকার করতা। ও তো আমার দলগামী মেসাবে আপনার আরে বহারিতে কি এক ঘটনা শুনে গেছেন, আমি কোনো বারে আটাত আসলাম, কত বহারির ঘটনা, লঙ্গরসার ঘটনা একটা দেখলাম এক বাংলা পুস্তকের মাঝে লেখা। একদিন তানে এক এলাকাত লইয়া গিয়া কইলা সাপ দোয়া করুকা। বলে কি তো হইছে? বলে মেঘ দিত, মেঘ। তাই না তুলা মারে কই মানত না, আল্লাহ রে হইত না, মানত না, আন্দাজ হরাই বাদে কিছু শিয়ান মুড়িদে কল তখন তো কইন বুঝাইয়া দেখ কিতা মানত নাই। ও তাই গলা থাকি ফেদা উড়া গামছা ওখান কইলা, ওখান তুমি দেন দইয়া নিয়া আর একটা বাঁশ জারো বা বড় সিংলা উংলার মাঝে মেলিয়া দেও। ওইলে আমার এখান সিফিও না, কিছু কিছু বেটি নাচেন বেশ কাপড় সিফই না, তারা জানেন কাপড় সিফিলে এনার হাত কমে, ও জেলা দিলা বাইসা ওলা নিয়ে ওলা আছে না নি প্রায় জায়গায়। আর হকিকত বুদ্ধিমানের কাজ হইল এটা। ও গামছা ধুইয়া দিয়া কইলা সিফিও না, খালি একটা ফালত মেলিয়া দেও, মাজেলা কাপড় মেলিয়া দেন। যেমনে খালি ডালর সিংলার মাঝে তান বিজা গামছা মেলিয়া দিছেন, হবল বাজু খালো হয়ে গেছে। লঙ্গর সাহেব কইলা দেখছনি? আমি কইছি মানত নাই, আমার গামছা হুকাইতে দের না লইয়া। সুবহানাল্লাহ, জুড়ে হও সুবহানাল্লাহ, আরো জুড়ে হও সুবহানাল্লাহ। এটা হাজার হাজার ঘটনা আছে, এটা তো এক বছর যদি ওয়াজ করেন শেষ করতে পারতো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আল্লাহ আমরা তরিকতর চাই বুজুর্গর উরুস মাহফিল আমরা আইছি, আল্লাহ আমরা খালি হাতে ঘুরাইও না। আমরা বেমারি হলার বেমার কমাইয়া দেও, আমরা অভাবী হলার অভাব রে হরাইয়া দেও, আমরা বেমারি হলার বেমার কমাইয়া দেও, আমরা জননী মাইয়ার বাবরে মাফ করে দেও। আল্লাহ আমার যে যুবক ভাই এনতে পেরেশানি করিয়া এত সুন্দর পিন্ডাল রে সাজাইছেন, আল্লাহ আল্লাহ এর জীবন ডে আপনি ওলা খান সাজাইয়া দিলাও। আল্লাহ এই অঞ্চলের তাম মুরব্বী হলার হায়াত রে বাড়াইয়া দেও। খাস করে আমরা যুবক ভাই এনতরে আবু বকর উমরের মতো ইমান দেও, আলীর মতো বীর বানাও, উসমানের মতো দোনার দৌলত দেও রে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা সিলসিলার তাম বুজুর্গানে দিন হলার দরজারে বুলন ফরমাও। আল্লাহ আমার যে বাড়ির বাড়িতে মেহমানদারি হইল, খাওয়া দাওয়া করলাম, আল্লাহ আপনার বন্দার করো করিকে রহমত নাজিল ফরমাও। আপনার যে বন্দার করো চা খাইলাম, আয় আল্লাহ সামান্য সময় আরাম করছি, আল্লাহ আপনার বন্দার জিন্দগির আল্লাহ আরামর জিন্দগি বানাইয়া দেব। আল্লাহ এই মজলিসের মাঝে খার মা নাই খার বাবা নাই, আপনার খুব বলা জানা। আল্লাহ আপনার মা বাবা আমরা পালিতা করি, জমিনও বহুত কষ্ট করছে, বহুত মানুষের গাইল গাইছে, আনা খাইয়া আমরা খাওয়াইছো, নানা পিন্দি আমরা পিন্দাই, হাজার হাজার মানুষের কথার ভুক্তভোগী হইছ নিয়ে আল্লাহ। আইজ আমরা জমিন রাখি আমরা যাদের মা বাবা কবরের বাসিন্দা হইছেন, তুমি মনিবে রহমতের বাসিন্দা করে দেও। আল্লাহ আমার হেলাল বাড়ি জিন্দগিরে রোশন করে দেও। আল্লাহ আপনার বন্ধায় দীর্ঘদিন তাকে দাওয়াত দিয়া কোন সময় আইয়ার কোন সময় না এখন পর্যন্ত লোকে আছে। আল্লাহ আমার নাসিরউদ্দিন সবর হায়াতে তৈবা দরাজ ফরমাও। আরো বহুত মানুষ সকল আছেন আমরার মায়ার মানুষ, সারার নাম কইতাম পারি আর নাম আবুদ। আমরা তামামর জিন্দগিরে আপনি শান্তির জিন্দগি বানাইয়া দাও। আয় আল্লাহ বর্তমান আমরা বড় কঠিন পরীক্ষার সম্মুখীন, আল্লাহ আল্লাহ সরকারে যে আইন করছে আমরা আইনের উল্টা চলতাম না, আমরা আইন মানতে বাধ্য। লেকিন তুমি রহমত, তুমি রব্বুল আলামিনের কুদরতের কদম
আয় আল্লাহ জুড়াতে ভিক মাঙ্গে আর আল্লাহ তুমি আমরার কফিলার জামিন হয়ে যাও আল্লাহ বিপদী হলোর বিপদ থেকে উদ্ধার করো আয় আল্লাহ আমরা যারা ভুল করে লইছি মৌলা আমরা ভুলরে মাফ করি ইয়া আল্লাহ জেলর ভিতরে বাইরে দাইরে আল্লাহ কুটুমুটি বাচ্চাই নুরু লইয়া বেটিনতে দৌড়াইতরা রেওয়া মৌলা যদিও সরকার আইন উল্টা করে লাইছেন আল্লাহ আপনি মনিবে আর হামুর রাহিমিন আল্লাহ সরকারের ভিতরে রহম হারাও আয় আল্লাহ আমরা জেলা সুন্দর জীবন যাপন চলতাম পারি ওলা আমরা আকল আকলেম দিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন সবসময় প্রশাসনীয় বিভাগ বিভিন্ন বিভাগে হর সময় মানুষের খেদমত করে আল্লাহ এরারে কামা হোক কাউ সমাজের খেদমত করার তৌফিক দান ফরমাও ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম যদি কোনো ভাষা দিকে ওরে বেয়াদবি করি আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব